আমের সিজন না হওয়া সত্ত্বেও ফ্রোজেন করা আম খেয়ে যেন একদম ফ্রেশ এবং তাজা আমের স্বাদই পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকে ভিন্ন রকম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমের সিজন না হওয়া সত্ত্বেও ফ্রোজেন করা আম খেয়ে যেন একদম তাজা ফ্রেশ আমের স্বাদটাই পেলাম। আসলে ফ্রোজেন করা জিনিসপত্রে এটাই সুবিধা, যখন আপনার সিজন থাকে না বা যখন যে জিনিসটা পাবেন না সেটা যদি আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, যখন আপনার মন চাইবে তখন আপনি কোথাও না পেলে কিন্তু সেটা খেতে পারবেন। আমি প্রতিবারই আম এভাবে ফ্রোজেন করে রাখি, আম বেশ ভালো থাকে। এবার যেন একটু বেশি ভালো থেকেছে, তবে এবার আমের পরিমাণ একটু কম ফ্রোজেন করা হয়েছে, কারণ এবছর আমাকে আমার শাশুড়ি যে আমগুলো পাঠিয়েছিল তার মধ্যে 20 থেকে 25 কেজি আমই প্রথমবার নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন পাঠিয়েছিল তখন অনেক আম মানুষকে দেওয়ার পরে বা সবাইকে দিয়ে তারপরে অল্প কিছু ছিল, আর একটু আচারও দিয়েছিলাম। আচারটা যদিও আমার হাজব্যান্ড 1 সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করে দিয়েছিল। ফ্রোজেন করা আম এর আগে আমি খেয়েছি, তবে এবারে যেন স্বাদটা একদম ফ্রেশই পেয়েছি। মনে হলো যে একদম আমটা যেমন গাছ থেকে পাড়ার পরে খেতে সতেজ লাগে বা একটা ফ্রেশ ভাব থাকে তেমনই লেগেছিল। মানে মনেই হয়নি যে এটা অনেক দিন ধরে আমি ফ্রিজে সংরক্ষণ করেছি। প্রায় 6 মাসের মতো কিন্তু সংরক্ষণ করা হয়েছে আমার এই আমটা। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আম দিয়ে মুড়ি মাখানো। আমার হাজবেন্ড এটা খেতে অনেক বেশি পছন্দ করে, যদিও আমার কাছেও বেশ ভালো লাগে। এখানে হচ্ছে আমরা মুড়ির সাথে আম এবং গুঁড়া দুধ, আপনারা চাইলে লিকুইড দুধটাও জাল দিয়ে সাথে অ্যাড করে নিতে পারেন। গুঁড়া দুধ, সামান্য পরিমাণে চিনি, যদিও আমরা এখানে চিনি অ্যাড করিনি কারণ আমাদের আমটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। আসলে এই যে আমটা আমি ফ্রোজেন করি এটা প্রতিবারই আমার শাশুড়ি পাঠায়। এটা আমাদের যে গাছে হয়, মানে এই গাছের আমের স্বাদটা অনেক বেশি দারুণ, অনেক বেশি মিষ্টি। আমের নামটা যদিও আমি ভুলে গেছি। আমি আম খুব কম চিনি কারণ আমার হাজব্যান্ড সে আমের দেশের লোক, সে আম খুব ভালো জানে, আম সম্পর্কে ভালো জানে। যার জন্য আমি বলি যে আমি জেনে কি করব, আমাকে জানানোর জন্য তো তুমিই আছো। আমি যদি সব জেনেই যাই তাহলে তুমি আমাকে কি জানাবা? তাই আমি আমের কোনো নামই মুখস্থ করব না, সব কিছু তুমি আমাকে বলে দিবা। আমার হাজবেন্ড এখানে সব কিছু নিয়ে প্রিপেয়ার করে নিচ্ছিল, মানে আমরা সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তায় যেটাই বলেন না কেন সেটার জন্য এটাই আর কি খাবো, যার জন্য সেটা রেডি করছিল। আমার ছেলেও এটা খেতে খুব পছন্দ করে। আমের সিজনে আপনারা কিন্তু সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা কিন্তু দুধ অ্যাড করা হয়েছে, যার জন্য এটা একটা হেলদি খাবারও বলতে পারেন। আর আমও কিন্তু খুব পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল। আম খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। আমার আম খেতে এত বেশি পছন্দ, মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম হওয়া উচিত ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।